সকাল হলেই কাজকর্ম সেরেই রেডি হয়ে যাচ্ছি অফিসে যাওয়ার জন্য। তো আজকে যেহেতু অল্প টাইম পেয়েছি তার জন্য একটু অন্যরকম, যে মানে এমনি সময় তো মানে টাইমের বহুত প্রবলেম থাকে, কারণ সব কাজ বাড়ির করে তারপর যেতে হয়, তো সিম্পলভাবেই চলে যায়। তো আজকে একটু যখন টাইম পেয়েছি তো একটু চুলকে আমি এভাবে করে বেঁধেছি, তারপর কানেরগুলো একটু চেঞ্জ করেছি। তো একটু সাজুগুজু করে আর কি অফিস দিকে যাচ্ছি। আর সব সময় তো এরকম তো হয় না, কোনো কোনো সময় ধরো ইচ্ছা করে যে সাজুগুজু করে যাই, ঠিক না? তো সব সময় তো আর টাইমে মিলে না, সময়ে মিলে না। যেহেতু তোমরা জানোই সব বাড়ির কাজ করে তারপর আমাকে বের হতে হয়। তো এই যে দেখো সাজুগুজু করে নিচ্ছি হালকা ফুলকা করে, কারণ অফিসে আবার বেশি সাজুগুজুও ভালো লাগে না, না? সিম্পলভাবেই একটু মেকআপ করে নিচ্ছি। মেকআপ কি বলবো, আর চোখে একটু আইলাইনার দিচ্ছি আর একটু হালকা করে লিপস্টিকটা লাগিয়ে নেব। আর চুলটা যেহেতু এখন বর্তমানে ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টির দিন, তো চুলটা তার কারণে আমি ছেড়ে দিয়েছি। আমি কিন্তু লং হেয়ার খুব ভালোবাসি। জানো তো তোমরা, আমি অনেক চেষ্টা করছি আমার চুলটা যাতে তাড়াতাড়ি করে বড় হয়। আর বড় হলে না ছাড়তে চুলটা খুব ভালো লাগে। তো দেখতে পেলে অনেকগুলো আমার কাছে কিন্তু এরকম গলার আছে। এগুলো সব নেপাল থেকে আনা গলারগুলো। তো এক এক দিন এক এক রকমভাবে পরা যায়। তো গরম দিনে বেশি হেভি পরা যায় না, হালকা ফালকাই পরলে ভালো লাগে, কারণ গরমে না গলাটা চুলকায় বেশি যদি হেভি গলার পরা হয়। তার জন্য আর কি হালকা ফালকাই একটা পরে নিলাম। আর গার্ডারটা দেখতে পাচ্ছ তো আমার হাতে, ওটা না সেফটির জন্য নিয়ে নিচ্ছি, বাই চান্স যদি গরম লাগে তাহলে আর কি গার্ডারটা দিয়ে বেঁধে নিব আমি। তো চলো, আমার সাথে চলো, লাইট সাইটগুলি সব অফ করে, জলের সুইচ দেওয়া আছে এটাকেও বন্ধ করতে হবে। যেহেতু আমি যখন রেডি হই তখনই আমি বাইরে জলের সুইচটা, মোটরের সুইচটা দিয়ে রাখি। তো বাড়িতে তো কেউ নাই, ছেলে চলে গেছে স্কুল আর হাজব্যান্ড চলে গেছে কাজে। তো আমিও চলে যাচ্ছি কাজে, তার জন্য লক করে যাচ্ছি। আর শ্বশুরবাড়ি এখানে যেহেতু সবাই আছে তার জন্য আমার এত প্রবলেম হয় না, তালা মারতে হয় না। তার জন্য জাস্ট একটু লক করে যাচ্ছি আর কি। তো এই যে দেখো আমি জুতো তো পরে এই যে মোটরের সুইচটা দেখো বন্ধ করতে আসলাম, কারণ পরে যদি আমি প্রায় সময় ভুলে যাই। এই দেখো বৃষ্টি পড়ছে কীভাবে ঝিরিঝিরি করে, দেখছো তো কী অবস্থা বাইরের দিকে। তো ওই যে দেখো মোটরটা অফ করে নিলাম। সাথে ছিল জলের বোতল, হাতে ছিল কলম আর মোবাইল। নিয়ে বেরিয়ে পড়লাম দেখো রাস্তার দিকে। তো তোমাদেরকে একটু শেয়ার করছি, দেখো কী অবস্থা বৃষ্টিতে রাস্তাঘাটের।